হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। আজকে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল মোহনবাগান খুব জোরালোভাবে কয়েকজন প্লেয়ারের সাথে যোগাযোগ করেছে এবং সেই জায়গায় দেখাটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা আগামী ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনো পর্যন্ত যে নির্ভরযোগ্য সূত্র থেকে আমি খবর পেয়েছি সেইগুলি তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো, ভান্নাল জুডিকা বলে একজন প্লেয়ার, রাইট ব্যাকের প্লেয়ার, যে হচ্ছে আইজল এফসি এবছর খুব আই লিগের খেলেছে, খুব ভালো ফুটবল খেলেছে, পুডেন্সিয়ালিটি আছে ছেলেটার মধ্যে। ছেলেটার দৈহিক উচ্চতা এবং শারীরিক যে গঠন সাইড ব্যাকে একটা ভালো স্বাক্ষর রেখেছে। সেই দিন থেকেই এইটা হচ্ছে চোখে পড়েছে অস্কার ব্রুজনের। সেইভাবে কর্মকর্তা যোগাযোগের জায়গায় তারা বাড়িয়ে তুলেছে। এখনো পর্যন্ত ডিলটা নেয়নি, কিন্তু ডিলের পেছনে যে যে শর্তাবলীগুলো থাকে সেইগুলোর জায়গায় ক্রমশ কিন্তু স্ট্রং লেগেই গেছে এবং আগামী দিনে হয়তো এই সইটা হচ্ছে ডিলটা ডান হয়ে যাবে। এরপর তোমাদের কাছে যে কথাটা বলবো, যে কেরলা ব্লাস্টার আর একজন হচ্ছে স্টপারের প্লেয়ার হচ্ছে হর্মিপাম রুইভা বলে যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটার সঙ্গে একটা স্ট্রং, এটা হচ্ছে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে প্লেয়ারটা। গত আইএসএল এর যখনই ম্যাচ টাইম পেয়েছে, গেম টাইম পেয়েছে, অসাধারণ ফুটবল খেলেছে। বিশেষ করে ডিস্ট্রিবিউশনটা এত ভালো, অ্যান্টিসিপেশনটা খুব ভালো। এবং তোমরা এবছর জানো যে ইস্টবেঙ্গল এবার কোল নলছে, পাল্টে টিম করছে এবং কোচের পরামর্শ, খালি শুধু অস্কার ব্রুজন নেই, স্বদেশি প্লেয়ারগুলোকে কিন্তু এবং সিংটোর হচ্ছে নেতৃত্বেই কিন্তু গঠন করা হচ্ছে, যার মধ্যে পুডিয়ানসিয়ালিটি আছে, যার মধ্যে কয়েক বছর ধরে তার সার্ভিস পাওয়া যাচ্ছে। এই সমস্ত মাথায় রেখে প্লেয়ারগুলোকে রিক্রুট করছে। এবং রিক্রুট শুধু এই জায়গা না যে একটা প্লেয়ার খালি ডান দিকেই খেলতে হবে এরম না, প্রতিটি প্লেয়ার যাতে ডান দিক বাঁ দিক, সে লেফট কোনো হাফকেও যদি রিক্রুট করে এইভাবে ভাবছে এবং এটা একটা সুদূর প্রসারী কিন্তু ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। সেরকম হচ্ছে এই রুইভা প্লেয়ার যেটা বললাম তোমাদের কাছে, কেরালা ব্লাস্টার্স এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল কিন্তু ডানের পথে নিয়ে চলে গেছে, এটুকুনি আমি তোমাদের কাছে বলতে পারি। এরপর সবচেয়ে বেশি আলোচিত যে নামটা, যেটা অধীর আগ্রহ অপেক্ষা করছে ইস্টবেঙ্গল সমর্থকরা, সেই প্লেয়ারটা শুধুমাত্র ইস্টবেঙ্গল নামার জন্য ঝাঁপিয়েছে তা না। আইএসএল এ অন্যান্য টিম যেখানে মোহনবাগান, সুপার জায়ান্ট থেকে আরম্ভ করে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, সমস্ত প্লেয়ারটার দিকে নজর ছিল, কিন্তু অবশেষে তোমাদের কাছে বলতে পারি যে 91% জায়গায় নিয়ে চলে গেছে ইস্টবেঙ্গল ডিলটা ডানের পথে। সেই প্লেয়ারটা হচ্ছে টেকচাঁদ অভিষেক সিং। সেই প্লেয়ারটা রাইট ব্যাকের পজিশনে খেলে। সেই প্লেয়ারকে 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালু, এই প্লেয়ারটাকে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। এই গেল ইস্টবেঙ্গলের দল বদলের নেপথ্য যে অবস্থা। আজকে যেটুকুনি নির্ভরযোগ্য সূত্রে আমি খবর পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর যেটা মোহনবাগানের যে বিদেশি একটা রিক্রুটের কথা বলবো, বায়ান কালটাক। আবার বলছি নামটা, বায়ান কালটাক। এবং এই প্লেয়ারটা হচ্ছে ভানুয়াতু জাতীয় দলের প্লেয়ার। এই প্লেয়ারটা হচ্ছে ভানুয়াতু জাতীয় দলের প্লেয়ার। প্লেয়ারটা হচ্ছে বর্তমান ক্লাব হচ্ছে সেন্ট্রাল কোস্টা মেরিনার। সেখান থেকে প্লেয়ারটার হচ্ছে স্যালারি ফিজ হচ্ছে 4 কোটি টাকা। সেই প্লেয়ারটা টমের জায়গায় মোহনবাগান এইটাকে একটা যোগাযোগের জায়গায় তৈরি করেছে। এখনো ডিলটা ফাইনাল হয়ে গেছে কথা বলবো না, কিন্তু ডিলটা ফাইনালের দিকে যাচ্ছে এটুকুনি বলতে পারা যায় এখনো পর্যন্ত যা আমার কাছে খবর। এবং এই প্লেয়ারটার দৈহিক উচ্চতা অসাধারণ এবং প্লেয়ারটা হচ্ছে ভানুয়াতুতে যে জাতীয় টিমের যে নিয়মিত প্লেয়ার। সুতরাং জাতীয় টিমের একটা নিয়মিত প্লেয়ার মানে চারটিখানি ব্যাপার না, সেরকম প্লেয়ারকে মোহনবাগান নিচ্ছে। এই 4টে প্লেয়ারের যতটুকু আমার কাছে চটজলদি যতটুকু আমি খবর পেয়েছি সাতারাতি তোমাদের কাছে এইটা আমি শেয়ার করলাম। এখন এই ভিডিও দলবদল সংক্রান্ত তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে এবং কমেন্টসে লিখে তোমরা তোমাদের কেমন লাগলো সেটাও বলবে। এর সাথে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করে থাকি যে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবে না এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। তাহলে যখনই আমি এই ভারতীয় ফুটবল সংক্রান্ত যখনই ভিডিও আপলোড করব সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকের আমি এখানেই শেষ করব।